ও গোলাম, খবরদার, ভয় করো না, চিন্তা করো না, কোনো চিন্তা নয়, কোনো ভয় নয়, তোমরাই হবা বিজয়ী যদি তোমরা পরিপূর্ণ ঈমান আনো। আজকে আমাদের বিশ্বের চারিদিকে চেয়ে দেখুন, মুসলমানেরা জয়ী না পরাজয়? মুসলমানেরা পরাজয়, মুসলমানেরা হেরে গেছে। মুসলমানের যেদিকে তাকাবেন মুসলমানদের শুধু পরাজয় আর পরাজয়। মুসলমানেরা শুধু পরাজয় হয়েছে। পৃথিবীর বুকে মুসলমানদের মতো লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত আর জাতি নাই। কিসের কারণে? ঈমান তাদের শেষ, ঈমান নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য মুসলমানেরা পৃথিবীতে লাঞ্ছিত, ঘৃণিত। চারিদিকে, বিশ্বের চারিদিকে চেয়ে দেখুন, মুসলমানদের মতো আর কোন জাতি এরকম লাঞ্ছিত, অপদস্থ, ঘৃণিত হয় না। এদের মতো মার আর কোন জাতি খায় না। আপনি বিশ্বের কথা ছাড়ুন, আপনি দেখেন চারিদিকে, বিশ্বের ফিলিস্তিনের দিকে দেখেন, আপনি বিশ্বের কথা ছাড়েন, আমার ভারতবর্ষ দেখেন, মুসলমানদের কি পরিণতি। মুসলমানদের যেখানে সেখানে পিটিয়ে হত্যা করছে, কখনো গোরক্ষার নামে, কখনো লাভ জিহাদের নামে, কখনো আরো কত কি নামে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করছে। মুসলমানদের এটা পরাজয়, মুসলমানদের এটা পরাজয়। আজকে মুসলমানের যদি ঈমান পরিপূর্ণ থাকতো তাহলে মুসলমানদের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারত। আজকে মুসলমান ঈমান হারা হয়ে গেছে। ঈমান হারা, তার জন্য এরকম অবস্থা। এগুলো বলতে গিয়ে একটা হাদিস মনে পড়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যেই সময়টাতে মুসলমানদের উপরে অন্যান্য জাতিরা ঝাঁপিয়ে পড়বে। কিরকম ভাবে ঝাঁপিয়ে পড়বে? যেরকম কোন টেবিলের উপরে সুন্দর করে খাবার সাজানো থাকে, আর ক্ষুধার্ত ব্যক্তিরা, যাদেরকে ক্ষুধা লেগেছে, ওই ক্ষুধার্ত ব্যক্তিরা খাবার দেখে যেরকম ঝাঁপিয়ে পড়ে, সেই রকম মুসলমান জাতির উপরে অন্যান্য ধর্মাবলম্বীরা ঝাঁপিয়ে পড়বে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেই সময় যে মুসলমানদের উপরে বেধর্মীরা ঝাঁপিয়ে পড়বে, সেই সময় কি হবে? মুসলমানের সংখ্যা কম হবে নাকি? মুসলমানেরা সংখ্যায় অল্প হয়ে যাবে নাকি? বিশ্বনবী বলেন, না না, মুসলমানেরা সেই সময় অল্প হবে না, এরা সংখ্যায় অনেক বেশি হবে। আচ্ছা বলুন, পৃথিবীতে দিন দিন মুসলমান বাড়ছে না কমছে? কি বলেন? বাড়ছে। আগের যুগে যে এরকম মুসলমান ছিল, মুসলমান বেড়ে অনেক গুণে বেড়ে গিয়েছে। বিশ্বনবী এই কথাই বললেন, না, সেই সময় মুসলমানদের সংখ্যায় কম হবে না, এরা অনেক সংখ্যায় হবে, কিন্তু এদের শক্তি হবে সমুদ্রে ভেসে আসা ফেনার মতো। সমুদ্রে যে ভাসে, যখন ফেনা থাকে, যে ফেনাগুলো যেরকম নিমিষে শেষ হয়ে যায়, এরকম মুসলমানদের অবস্থা হবে। মুসলমানদের শক্তি এরকম হবে, নিমিষে শেষ হয়ে যাবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলমানদেরকে নিয়ে বেধর্মীদের অন্তরে যে ভয় থাকে, সে ভয়টাকে রব্বুল আলামিন উঠায় নেবেন, আর মুসলমানদেরকে দেখে বেধর্মীরা ভয় করবে না। এরপরে বিশ্বনবী আরেকটা কথা বললেন যে মুসলমানদের ভেতরে ওয়াহান সৃষ্টি হয়ে যাবে, মুসলমানদের ভিতরে ওয়াহান পয়দা হয়ে যাবে। সাহাবীরা ওয়াহান কি জিনিস কি বুঝতে পারলেন না, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়াহান কি জিনিস বুঝলাম না। বিশ্বনবী বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কিরাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা এবং মওতকে অপছন্দ করা, মরণকে অপছন্দ করা, এটাই হচ্ছে ওয়াহান। মানুষ দুনিয়ার ভালোবাসায় পড়ে যাবে এবং মওতকে, মরণটাকে অপছন্দ করতে লাগবে। দুনিয়ার ভালোবাসায় পড়ে গেছি বিধায় আজকে আমাদের ঈমান শেষ। আজকে আমরা ভয় পাই যে মারা গেলে কি হবে, মরে গেলে কি হবে, এই মরার ভয় পায়। তার জন্য মুসলমানদের অবস্থা। মুসলমানেরা তো বিড়ালের জাতি নয়, মুসলমানেরা সিংহের জাতি। মুসলমানেরা ভয় করে না কোনো, কারণ মুসলমান জানে যে এই দুনিয়াতে শহীদ হয়ে গেলে পরকালে জান্নাত আমার জন্য রয়েছে, এরকম মুসলমান। কিন্তু আজকে মুসলমান চারিদিকে, চারি বিশ্বের দিকে চেয়ে দেখেন, মুসলমানরা আজকে সিংহের জাতি নয়, আজকে বিড়াল হয়ে গেছে। বিড়াল হয়ে যাওয়ার ফলে এরকম মুসলমানদের অবস্থা। আমার টপিক হবে মুমিনদের বৈশিষ্ট্য। যারা মুমিন হবে এদের কিছুগুলি নৈতিক গুণাবলী থাকবে। এই নৈতিক গুণাবলী যদি কোনো মুমিন নিজের ভিতরে ধারণ করতে পারে, তাহলে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। যেরকম কোন মালিক মরে যদি মারা যান, কোন বাবা মারা গেলে যেরকম সন্তানেরা তার সম্পত্তির ওয়ারিস হয়ে যায়, সেরকম কোন ব্যক্তির মধ্যে এই সূরাতুল মুমিনুনের প্রথম রুকুতে যে রব্বুল আলামিন 7টি গুণাবলী বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি এই গুণাবলী নিজের ভিতরে ধারণ করতে পারে তাহলে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। একবার যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই গুণাবলী ধারণ করার পূর্বে আমাদেরকে দুইটা জিনিস করতে হবে। এক, আমাদের ঈমানটা পরিপূর্ণ করতে হবে। ঈমান পরিপূর্ণ, আধুরা ঈমান নয়, আধা ঈমান নয়। আজকে আমাদের ঈমানের ঘাটতি রয়েছে, তার জন্য আজকে মাহফিলের এই অবস্থা। ঈমান যদি পরিপূর্ণ থাকতো তাহলে মাহফিলের অবস্থা এরকম হতো। তো আমাদের ঈমানটা পরিপূর্ণ করতে হবে।
আপনি আপনার জন্য যেগুলো সহজ সেগুলো মানবেন, যেগুলো কঠিন সেগুলো মানবেন না, এরকম নয়। এরকম যদি হয় তাহলে আপনি পূর্ণ ঈমানদার হতে পারবেন না। এই জন্য রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলে দিলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও গোলাম, তুমি কি আমার কোরআনের মধ্যে, আমার আয়াতের মধ্যে কিছুগুলিকে মানবার কিছুগুলিকে মানবা না, এমনটা নাকি? না, কখনোই হতে পারে না। কোন মানুষ যদি কোরআনের কিছু অংশ মানে এবং কিছু অংশ না মানে, তাহলে সে পূর্ণ ঈমানদার হতে পারে না। মানলে সবটাই মানতে হবে। পূর্ণ ঈমানদার হতে গেলে রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা যা অবতীর্ণ করেছে সবগুলো মেনে নিয়ে সবগুলোর উপরে আমল যে ব্যক্তি করতে পারবে সেই একমাত্র পূর্ণ ঈমানদার হতে পারবে। এই জন্য রব্বুল আলামিন আবার অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মুমিনগণ, ও মুমিনরা যারা এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছো, তোমরা শোনো, তোমরা ইসলামের গণ্ডির মধ্যে পরিপূর্ণভাবে দীক্ষিত হয়ে যাও। ইসলামের একটা সীমারেখা রয়েছে, সেই সীমারেখার মধ্যে আমাদের থাকতে হবে। সেই সীমারেখার এক কিঞ্চিত পরিমাণ বাইরে থাকা যাবে না। পুরোটাই ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যেতে হবে। পুরোটা যদি আপনি ইসলামের মধ্যে দীক্ষিত না হন, সবগুলো না মানেন, তাহলে আপনি পূর্ণ ঈমানদার হতে পারবেন না। আপনি পূর্ণ ঈমানদার হলেন, পূর্ণ ঈমান আনলেন, এরপরে আপনার ঈমানটাকে নির্ভেজাল রাখতে হবে, ভেজাল মুক্ত। ভেজাল থাকলে চলবে না, ঈমানের মধ্যে ভেজাল চলবে না। ঈমানের বিপরীত হচ্ছে, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। এই ঈমানের ভিতরে শিরক ঢোকানো চলবে না। কোন মানুষ যদি শিরক ঢোকায় তাহলে তার ঈমান পরিপূর্ণ নয়। এই জন্য রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলে দিলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনলো এবং নিজের ঈমানটাকে নির্ভেজাল রাখলো, শিরকের সাথে সংমিশ্রণ করলো না, ঈমানটার সাথে শিরককে জড়ালো না, এইরকম যে করবে, রব্বুল আলামিন বলছেন উলাইকা লাহুমুল আমনু, এরাই হচ্ছে নিরাপত্তার অধিকারী। এদেরকে রব্বুল আলামিন প্রত্যেক ক্ষেত্রে নিরাপত্তা দেবেন, এদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচাবেন। তারপরে বলছেন ওহুম মুহতাদুন, এবং এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, এরাই সোজা পথে, এরাই সঠিক পথে রয়েছে। কি দুইটা, এক ঈমান পরিপূর্ণ করলো, দুই ঈমানটাকে নির্ভেজাল রাখলো। নির্ভেজাল যদি রাখে তাহলে কি বলছেন, এরা হচ্ছে নিরাপত্তার অধিকারী, এদেরকে আল্লাহ সর্বক্ষেত্রে নিরাপত্তা দেবেন, আর এরা সঠিক পথে আছে, এটা বোঝা যাবে। আপনি ঈমানটা পরিপূর্ণ করলেন এবং ঈমানটাকে নির্ভেজাল রাখলেন শিরক থেকে। এই দুইটা কাজ করলে কি হবে? রব্বুল আলামিন আবার অন্য জায়গায় বলে দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও গোলাম, খবরদার, ভয় করো না, চিন্তা করো না, কোনো চিন্তা নয়, কোনো ভয় নয়, তোমরাই হবা বিজয়ী যদি তোমরা পরিপূর্ণ ঈমান আনো। আজকে আমাদের বিশ্বের চারিদিকে চেয়ে দেখুন, মুসলমানেরা জয়ী না পরাজয়? মুসলমানেরা পরাজয়, মুসলমানেরা হেরে গেছে। মুসলমানের যেদিকে তাকাবেন মুসলমানদের শুধু পরাজয় আর পরাজয়। মুসলমানেরা শুধু পরাজয় হয়েছে। পৃথিবীর বুকে মুসলমানদের মতো লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত আর জাতি নাই। কিসের কারণে? ঈমান তাদের শেষ, ঈমান নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য মুসলমানেরা পৃথিবীতে লাঞ্ছিত, ঘৃণিত। চারিদিকে, বিশ্বের চারিদিকে চেয়ে দেখুন, মুসলমানদের মতো আর কোন জাতি এরকম লাঞ্ছিত, অপদস্থ, ঘৃণিত হয় না। এদের মতো মার আর কোন জাতি খায় না। আপনি বিশ্বের কথা ছাড়ুন, আপনি দেখেন চারিদিকে, বিশ্বের ফিলিস্তিনের দিকে দেখেন, আপনি বিশ্বের কথা ছাড়েন, আমার ভারতবর্ষ দেখেন, মুসলমানদের কি পরিণতি। মুসলমানদের যেখানে সেখানে পিটিয়ে হত্যা করছে, কখনো গোরক্ষার নামে, কখনো লাভ জিহাদের নামে, কখনো আরো কত কির নামে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করছে। মুসলমানদের এটা পরাজয়, মুসলমানদের এটা পরাজয়। আজকে মুসলমানের যদি ঈমান পরিপূর্ণ থাকতো তাহলে মুসলমানদের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারত না। আজকে মুসলমান ঈমান হারা হয়ে গেছে। ঈমান হারা তার জন্য এরকম অবস্থা। এগুলো বলতে গিয়ে একটা হাদিস মনে পড়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যেই সময়টাতে মুসলমানদের উপরে অন্যান্য জাতিরা ঝাঁপিয়ে পড়বে। কিরকম ভাবে ঝাঁপিয়ে পড়বে?
যেরকম কোনো টেবিলের উপরে সুন্দর করে খাবার সাজানো থাকে, আর ক্ষুধার্ত ব্যক্তিরা, যাদেরকে ক্ষুধা লেগেছে, ওই ক্ষুধার্ত ব্যক্তিরা খাবার দেখে যেরকম ঝাঁপিয়ে পড়ে, সেই রকম মুসলমান জাতির উপরে অন্যান্য ধর্মাবলম্বীরা ঝাঁপিয়ে পড়বে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেই সময় যে মুসলমানদের উপরে বেধর্মীরা ঝাঁপিয়ে পড়বে, সেই সময় কি হবে? মুসলমানের সংখ্যা কম হবে নাকি? মুসলমানেরা সংখ্যায় অল্প হয়ে যাবে নাকি? বিশ্বনবী বলেন, না না, মুসলমানেরা সেই সময় অল্প হবে না, এরা সংখ্যায় অনেক বেশি হবে। আচ্ছা বলুন, পৃথিবীতে দিন দিন মুসলমান বাড়ছে না কমছে? কি বলেন? বাড়ছে। আগের যুগে যেরকম মুসলমান ছিল, মুসলমান বেড়ে অনেক গুণে বেড়ে গিয়েছে। বিশ্বনবী এই কথাই বললেন, না, সেই সময় মুসলমানদের সংখ্যায় কম হবে না, এরা অনেক সংখ্যায় হবে, কিন্তু এদের শক্তি হবে সমুদ্রে ভেসে আসা ফেনার মতো। সমুদ্রে যে ভাসে যখন ফেনা থাকে, যে ফেনাগুলো যেরকম নিমিষে শেষ হয়ে যায়, এরকম মুসলমানদের অবস্থা হবে, মুসলমানদের শক্তি এরকম হবে, নিমিষে শেষ হয়ে যাবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলমানদেরকে নিয়ে বেধর্মীদের অন্তরে যে ভয় থাকে, সে ভয়টাকে রব্বুল আলামিন উঠায় নেবেন, আর মুসলমানদেরকে দেখে বেধর্মীরা ভয় করবে না। এরপরে বিশ্বনবী আরেকটা কথা বললেন যে মুসলমানদের ভেতরে ওয়াহান সৃষ্টি হয়ে যাবে, মুসলমানদের ভিতরে ওয়াহান পয়দা হয়ে যাবে। সাহাবীরা ওয়াহান কি জিনিস কি বুঝতে পারলেন না, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়াহান কি জিনিস বুঝলাম না। বিশ্বনবী বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কিরাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা এবং মওতকে অপছন্দ করা, মরণকে অপছন্দ করা, এটাই হচ্ছে ওয়াহান। মানুষ দুনিয়ার ভালোবাসায় পড়ে যাবে এবং মওতকে, মরণটাকে অপছন্দ করতে লাগবে। দুনিয়ার ভালোবাসায় পড়ে গেছি বিধায় আজকে আমাদের ঈমান শেষ। আজকে আমরা ভয় পাই যে মারা গেলে কি হবে, মরে গেলে কি হবে, এই মরার ভয় পায়। তার জন্য মুসলমানদের অবস্থা। মুসলমানেরা তো বিড়ালের জাতি নয়, মুসলমানেরা সিংহের জাতি। মুসলমানেরা ভয় করে না কোনো, কারণ মুসলমান জানে যে এই দুনিয়াতে শহীদ হয়ে গেলে পরকালে জান্নাত আমার জন্য রয়েছে, এরকম মুসলমান। কিন্তু আজকে মুসলমান চারিদিকে, চারি বিশ্বের দিকে চেয়ে দেখেন, মুসলমানরা আজকে সিংহের জাতি নয়, আজকে বিড়াল হয়ে গেছে। বিড়াল হয়ে যাওয়ার ফলে এরকম মুসলমানদের অবস্থা। তো প্রিয় শ্রোতা মণ্ডলী, বলছিলাম যে আপনি প্রথমে ঈমানটাকে পরিপূর্ণ করুন, এরপরে ঈমানটাকে নির্ভেজাল রাখুন, ঈমানের সাথে শিরককে জড়ায়েন না। এরপরে যেগুলো এই রব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুনের ভেতরে 7টি গুণাগুণ বর্ণনা করেছেন, এই গুণাগুণগুলি নিজের মধ্যে ধারণ করে নিয়ে আসেন, তবে রব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দেবেন। এবার রব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ক্বাদ আফলাহাল মুমিনুন, indeed of the believers, successful indeed of the believers। বিশ্বনবী রব্বুল আলামিন বলেন যে সেই মানুষ সফল হয়েছে যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, এদেরকে সফল বললেন আল্লাহ। যারা একমাত্র ঈমান এনেছে, কাউকে সফল বললেন না, সফল কে? যারা ঈমান এনেছে তারাই সফল। আপনাকে যদি আমি এখানে প্রশ্ন করি যে সফল ব্যক্তি কে, আপনাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন উত্তর আসবে। কেউ বলবেন এই পৃথিবীতে যার একটা বড় চাকরি রয়েছে, একটা বড় বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, একটা সুন্দর নারী রয়েছে, এরাই হচ্ছে সফল, এরকম ভাবে বলবেন। পৃথিবীর সফলতার দিক দিয়ে কিছু মানদণ্ড রয়েছে, যেরকম কেউ অর্থের মানদণ্ডে সফল। যেরকম আমরা পৃথিবীতে যদি দেখতে যাই যে সবচাইতে পৃথিবীর ধনশালী ব্যক্তিকে, তাহলে আমরা নাম পাবো ইলন মাস্ক। এরকম ভাবে আরো অনেক জনের নাম পাবো, যারা টপ 10 যে রিচেস্টের যে ধনী ব্যক্তিরা রয়েছে, তাদের নাম পাওয়া যাবে এক এক করে 10 জনের, যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী। এরা অর্থের মানদণ্ডে এরা সফল। আবার কেউ শক্তির মানদণ্ডে, ক্ষমতার মানদণ্ডে সফল, আবার কেউ খ্যাতির মানদণ্ডে সফল। বিভিন্ন জন বিভিন্ন মানদণ্ডে সফল, কিন্তু আল্লাহ বলছেন এগুলো একটাও আমার কাছে সফলতার চাবিকাঠি নয়। আমার কাছে সফলতার চাবিকাঠি হচ্ছে ঈমান। যারা ঈমান এনেছে তারাই সফল হয়েছে। এরপরে রব্বুল আলামিন আবার অন্য জায়গায় বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেই ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি জান্নাত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে চলে গিয়েছে, সেই ব্যক্তি সফল। আমরা তখনই সফল হতে পারবো, আমাদের যতই বড় বাড়ি হয়ে যাক, গাড়ি হয়ে যাক, যতই যা হয়ে যাক না কেন, আমরা সফল নয়। তখন একমাত্র আমরা তখনই সফল যখন আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ভেতরে চলে যাব, তখনই আমাদের সফলতা ধরা হবে। তো সাকসেসফুল কারা? যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বলে।
এরপরে গুণাগুণগুলি শুরু হচ্ছে, ভালো করে শুনবেন, কতগুলো খরগোশের কানের মতো খারাপ করে শুনবেন। এবার রব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এক নাম্বার গুণ, যে যারা মুমিন হবে এরা নামাজে হবে বিনয়ী। নামাজ যখন পড়বে এরা রব্বুল আলামিনের ভয় নিয়ে নামাজে দাঁড়াবে, এরা নামাজে বিনয়ী হবে, এরা নামাজে নম্র ভদ্রভাবে নামাজ পড়বে। এরা যখন নামাজে দাঁড়াবে তখন মনে ভাববে যে আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছি, নিজেকে একটু ভীত করবে, মনে হবে যে একটু ভয়ে ভয়ে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আছে, এরকম ভাবে নামাজ পড়বে। এটা হচ্ছে কি মুমিনদের গুণাগুণ। যখন নামাজে দাঁড়াবে একেবারে সোজা হয়ে সিজদার দিকে নজর থাকবে, আর মনে হবে যে তার শরীরটাতে একটা ভয় ভীতি একটা প্রদর্শন করছে, কিছু একটা ভয় লাগছে তাকে, এরকম ভাবে রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকবে। কিন্তু আজকে আমরা নামাজ পড়ি, আজকে আমরা মুসলমান মুমিন দাবি করি, নামাজ পড়তে গিয়ে আমাদের মন স্থির থাকে না, নামাজ পড়তে গিয়ে দাড়ি চুলকায়, জামা ঠিক করি, মাথা চুলকায়, ঠিক কিনা? এরকম হয়, অনেকেই করে, কিন্তু এটা মুমিনের নামাজ নয়। মুমিন এভাবে নামাজ পড়ে না। মুমিনরা শুধু দেহটাকে শরীরটাকে নামাজ পড়ায় না, মুমিনরা মনটাকে নামাজ পড়ায়। আমরা নামাজ যখন পড়তে যাই, আমার দেহটা থাকে, আমার শরীরটা থাকে নামাজের মধ্যে, কিন্তু মনটা উড়ে বেড়ায় যেখানে সেখানে, ঠিক কিনা? কখনো জমিতে চলে গিয়েছে মন, যে ধান লাগিয়েছে, ধানে কতটা সার দিতে হবে, কখন পানি দিতে হবে, আবার ধান কাটার সময় কতটি ধান হবে না হবে, এরকম বিভিন্ন ধরনের চিন্তা নামাজের মধ্যে আছে, ঠিক কিনা? আবার নামাজে মন নেই, শরীরটা নামাজে পড়ে আছে, মনটা চলে গেছে আবার কোথাও সৌদি আরব, কোথায় চলে গেছে আমেরিকা, লন্ডন। মনের কোনো পাসপোর্ট ভিসা লাগে না, একবারে মন যেখানে সেখানে উড়ে বেড়ায়। এই মন যেখানে সেখানে ঘুরে বেড়ায় নামাজের মধ্যে, এরকম অসুখটা আমাদের সবার মধ্যে আছে না? আছে, অধিকাংশ লোকের মধ্যে এরকম অসুখ আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মায়েদের পক্ষ থেকে 3810 টাকা এসেছে দান। আল্লাহ আমার মায়েরা, আমার বোনেরা যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি সবার মনের সকল উদ্দেশ্য তুমি পূরণ করো, আমিন। আমরা সকলে একবার বলি আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে এমনটা নামাজে স্থির আমাদের থাকে না, আমরা শুধু শরীরটাকে নামাজ পড়াই, মনটাকে নামাজ পড়াই না, কিন্তু মুমিনরা কোনো সময় এটা করবে না। দেহ মন সবাইকে নামাজে বানাবে মুমিনরা। তো আসুন আমরা যদি এভাবে নামাজ পড়ি, আমাদের নামাজ হবে, আমার দেহ এবং মন উভয়কে নামাজ পড়াতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের নামাজ কেমন আর সাহাবীদের নামাজ কেমন ছিল একটা ঘটনা বলে শোনাই। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যুদ্ধ থেকে ফিরছিলেন, সেই সময় রাত্রি এক জায়গায় যাপন করবেন, সেই জন্য দুইজন সাহাবীকে পাহারা দেওয়ার জন্য রাখলেন, যে আমরা শুয়ে থাকবো, তোমরা দুইজন পাহারা দাও, কোনো দুশমন যেন আমাদের উপরে আক্রমণ না করে দেয়। দুইজন সাহাবী পাহারা নেওয়ার দায়িত্ব নিলেন, যে আমরা পাহারা দেব। এবার দুইজনের মধ্যে একজন বলল যে ভাই, দুইজনই আমরা এমনি খামোখা বসে না থেকে, না জেগে থেকে, তুমি প্রথমে ঘুমিয়ে যাও, তারপরে তুমি ঘুমাবা, আমি জাগবো। এরকম ভাবে দুইজন অল্টারনেট করে নিল। একজন ঘুমিয়ে গিয়েছে আর একজন বসে বসে চিন্তা করছে যে চারিদিকে তো এখন কোনো দুশ্মনের আবহাওয়া পাওয়া যায় না, কোনো দুশ্মন নেই, তো আমি খামোখা এই সময়টা বসে বসে না কাটিয়ে আমি নামাজের মধ্যে কাটাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী নামাজ শুরু করেছেন। এবার দূর থেকে কোন একটা মুশরিক দেখছেন যে সামনে একটা কালো ভাবে কি দেখা যাচ্ছে। এবার মুশরিক কি করেছে, ওই সাহাবীকে নিশানা করে তীর নিক্ষেপ করেছে। সাহাবীর গায়ে প্রথম তীর বেঁধে গিয়েছে। সাহাবী তবু নামাজ ছাড়েন না, তীরটাকে তিনি নামাজরত অবস্থায় তীরটাকে বের করে ফেলে দিয়েছেন, কিন্তু নামাজ ছাড়েননি, আবার নামাজ পড়তে আছেন। আবার মুশরিক আর একটা তীর নিক্ষেপ করেছে, আবার গায়ে বিঁধে গিয়েছে, এবারও তিনি নামাজ ছাড়েননি, তীরটাকে বের করে সাইডে রেখে দিয়েছেন। এরকম করতে করতে তিনবার তিনটা তীর লেগেছে। যখন তিনি অসুস্থ হওয়ার অবস্থায়, তিনি ঘায়েল হয়ে গিয়েছে, এমন অবস্থায় সালাম ফিরে তার সাথীকে জাগাচ্ছেন, ও সাথী চলে আসো, জেগে যাও, চারিদিকে কোনো জায়গায় মনে হচ্ছে শত্রু হানা দিয়েছে। এবার ওই সাথী উঠে গিয়ে বলছে, ও ভাই, তোমাকে একটা নয়, দুইটা নয়, তিনটা তীর লেগেছে, তুমি তো আমাকে পারতে, প্রথম তীর লাগলে তখন আমাকে জাগিয়ে দিতে পারতে, তুমি কিন্তু জাগালে না কেন? ওই সাহাবী বলছেন, ও ভাই শোনো, আমি এই জন্য তোমাকে জাগাইনি যে আমি নামাজের মধ্যে এমন একটি সূরা পড়ছিলাম, আর ওই সূরাটি পড়তে আমাকে এত ভালো লাগছিল যে আমি নামাজ ছাড়তে চাইনি। দেখুন সাহাবীদের নামাজ কেমন, এক নয়, দুই নয়, তিনটা তীর শরীরে বেঁধে যাচ্ছে, তারপরেও সে নামাজ ছাড়েন না, নামাজ চালিয়ে যাচ্ছেন। আর আপনার নামাজ কেমন, একটা মশা লাগলে এক হাত লাফায়, ঠিক কিনা? একটা মশা লাগলে নামাজরত অবস্থায় কেবল বলে মশা মার, এরকম আমার আপনার নামাজের অবস্থা। কিন্তু মুমিনের নামাজের অবস্থা এরকম নয়। মুমিনের নামাজে থাকবে মন এবং দেহ উভয়কে নামাজ পড়াবে। এই জন্য বিশ্বনবী বলেন,
আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও আমার উম্মতের লোকেরা, ও আমার উম্মতেরা শোনো, যখন ইবাদত করবা, যখন নামাজ পড়বা, তখন তুমি এটা মনে করবা যে রব্বুল আলামিনকে তুমি ডাইরেক্টলি দেখছো। তোমার এটা যদি মনে না হয় তাহলে তুমি এটা মনে করবে যে রব্বুল আলামিন তোমাকে দেখছে। এটা মনে করতে হবে। প্রথম যেটা আমাকে মনে করতে হবে, আমি রব্বুল আলামিনকে ডাইরেক্ট দেখছি, এরকমটা মনে করতে হবে। এরকমটা যদি না মনে হয়, মনে করতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখছে। এরকমটা ভাবে, এরকম নিয়ত নিয়ে, এরকম মনোমাইন্ড নিয়ে আমাদেরকে নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আচ্ছা, এবার আসুন, আমাদের যে নামাজে মনোযোগ থাকে না, তো মনোযোগায়নের জন্য আমি আপনাদের সামনে 4টা টিপস বলবো, নামাজে মন থাকবে। আপনি ভালো করে শুনবেন। এই 4টা টিপস শোনার পরে আপনি সেটাকে বাস্তবায়ন করবেন, অবশ্যই নামাজে মন থাকবে। এক, যখনই আপনি নামাজ পড়বেন তখন আপনি মনে ভাবেন যে এটা আমার শেষ নামাজ, এটাই আমার শেষ নামাজ। আমি এশারের নামাজ পড়ে, আমরা এখানে অনেকে বসেছি, এশারের নামাজ যে পড়েছি আমরা, আবার ফজরের নামাজ পড়তে পারবো, কোনো গ্যারান্টি আছে? কথা বলবেন, আছে গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই। কারণ মওত কাল কখন এসে যায় জানি না। আমি যে এখানে বসে আছি, এখন শ্বাস নিলাম, একটা শ্বাস নিলাম, আবার যে শ্বাস ফেলতে পারবো এরকম কোনো গ্যারান্টি নাই। এরকম একজন 200 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তার মনের উদ্দেশ্যে পূরণ করুন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে যখনই নামাজ পড়বেন আপনি মনে করেন এটা আমার শেষ নামাজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাইরে আছেন আলমগীর ভাই, তার মেয়ের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ ভাইকে তুমি, ভাইয়ের শরীর স্বাস্থ্য তুমি ভালো রাখো, তার ইনকামে বরকত দিও, তার ফ্যামিলির মধ্যে কেউ অসুস্থ থাকলে আল্লাহ তাদের সুস্থতা দান করো, আমিন আমিন। তো বলছিলাম যে যখনই নামাজ আদায় করতে যাবেন আপনি মনে ভাবেন যে এটাই আমার শেষ নামাজ। কারণ একটা নামাজ পড়ে এসেছে, আর একটা নামাজ পড়তে পারবো, এর কোনো নিশ্চয়তা নেই। কারণ মানুষের সবচাইতে নিকটবর্তী জিনিস হচ্ছে মরণ। কে কখন চলে যায়, কে কখন এই দুনিয়া ত্যাগ করে চলে যায়, কেউ বলতে পারবে না। এই জন্য একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও নবী, আপনি আমাকে কোনো জিনিস শিখিয়ে দেন। বিশ্বনবী সেই সাহাবীকে বলেছিলেন, ও সাহাবী শোনো, ইজা কুনতা ফি সালাতিক ফাসাল্লি সালাতান মুআদ্দি। ও সাহাবী, তুমি যখনই নামাজ পড়বা, নামাজে দাঁড়াবা, তখন শেষ নামাজ পড়ো, বিদায় নামাজ পড়ো। কারণ তুমি একটা নামাজ পড়লা, আর একটা নামাজ পড়তে পারবা কিনা এর কোনো গ্যারান্টি নাই। কারণ মানুষের সবচাইতে নিকটবর্তী জিনিস হচ্ছে মরণ। আমি আপনি কখন চলে যাব আমরা কেউ জানতে পারি না। এই ধোকায় আজকে আমরা একটা ধোকাতে পড়ে থাকি। অনেক যুবক রয়েছে, অনেক মায়েরাও রয়েছে, ভাবে যে এখন তো বয়স হয়নি, এখন সবেমাত্র 30 বছর, সবেমাত্র 40 বছর, 50-60 বছর হোক, তারপরে সুন্দর করে দাড়ি রাখবো, ভালোভাবে নামাজ রোজা করবো, সেই সময় করবো, এখন সময় না, সময় হয়নি। আচ্ছা বলুন, এটা নিশ্চয়তা কে দেবে? আপনি ভাবতে পারবেন? আপনি এটা গ্যারান্টি দিতে পারবেন আপনি 50 বছর পর্যন্ত বাঁচবেন? কেউ গ্যারান্টি দিতে পারবে না। এটা শয়তানের একটা ধোঁকা, শয়তানের ধোঁকা থেকে আমাদের বাঁচতে হবে। শ্রোতা মণ্ডলী, একটু ভাবেন যে অনেক মানুষ রয়েছেন, এখনো এখানে দাদারা রয়েছেন, কোথা চলে গেছে, নাতি নাতনি কবরে চলে গিয়েছে। অনেক বড় ভাই এখন পৃথিবীতে রয়ে গেছে, ছোট ভাই চলে গেছে। এরকমটা হয় না? বয়স্করা আছে, যুবকরা এখন চলে গেছে কবরে, এরকম হয় না? অনেক ক্ষেত্রে হচ্ছে। আমি আপনি সামনে দেখতে পাচ্ছি, তারপরও আমরা কেন ধোকার মধ্যে পড়ে থাকবো যে এখন সময় হয়নি, নামাজের বয়স হয়নি, এখন ইবাদতের বয়স হয়নি, বয়স হবে তারপরে পড়বো। এরকম ধোকায় আপনি পড়বেন না, এটা শয়তানের ধোকা। তো আমরা যখনই নামাজ পড়বো তখন আমরা মনে ভাববো যেটা আমার শেষ নামাজ, আর দ্বিতীয়বার আমি নামাজ পড়তে পারবো না। ধরুন আপনাকে একটা উদাহরণ দেই, এখন বাজে 10টা বা 11টা, আর আপনাকে বলা হলো যে 11টা 12টার সময় বা 1টার সময় আপনার এই জীবনের শেষ সময়, বা 1টার সময় আপনি পৃথিবী ত্যাগ করে চলে যাবেন, আপনাকে ফাঁসি দেওয়া হবে, এরকম একটা আপনার কাছে বার্তা পৌঁছে দেওয়া হলো। আর বলা হলো যে এই 1 ঘন্টা সময়ের মধ্যে তুমি কি করো, 2 রাকাত নামাজ আদায় করে নাও শেষ সময়ে। আচ্ছা বলুন, সেই সময়ে 2 রাকাত নামাজ আমার আপনার জীবনে কেমন হবে? সেই সময়ে 2 রাকাত নামাজ এমন হবে, সেই নামাজের জন্য আমরা যে ওযু করতে যাব, সেই ওযুটা হবে এমন ওযু যে আমার জীবনের শ্রেষ্ঠ ওযু। এমন ওযু আমি আর জীবনে কোনোদিন করি নাই। আমি যখন নামাজে দাঁড়াবো, এমন ভাবে সুন্দরভাবে দাঁড়াবো, আর রব্বুল আলামিনের কাছে কাঁদবো যে রব, আমি জীবনে যা করেছি, সব আকাম কুকাম করেছি, সব তুমি ক্ষমা করে দাও। এই 2 রাকাত নামাজে আমি এমন সুন্দর করে নামাজ পড়বো, এমন ভাবে সুন্দর করে রুকু করব যে রুকু হবে আমার জীবনের শ্রেষ্ঠ রুকু, এমন ভাবে সাজদা করব যে সাজদা হবে আমার জীবনের শ্রেষ্ঠ সাজদা।
সাজদায় পড়ে কান্না করতে করতে আমার জায়নামাজ পর্যন্ত ভিজিয়ে দেব। কারণ সেই সময় আমার আপনার মাথায় একটাই কথা ঘুরপাক করবে যে এই 2 রাকাত নামাজ, এই 1 ঘন্টার মধ্যে আমি যতগুলো আকাম কুকাম করেছি রব্বুল আলামিনের কাছে ক্ষমা করিয়ে নিয়ে রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায়, এরকম মনে হবে। তো এরকমটা আমাদের মনে করতে হবে যে যেই নামাজ আমরা পড়ছি সেই নামাজটা আমার জীবনের শেষ নামাজ, আর দ্বিতীয় নামাজ পড়তে পারবো না। এরকম ভাবে যদি আপনি নামাজ প্রত্যেক নামাজের ক্ষেত্রে ভাবেন তাহলে আপনার নামাজে মনোযোগ থাকে, নামাজে এদিক ওদিক মনটা যাবে না। এবার দ্বিতীয় টিপস হচ্ছে আপনি আহকাম ও আরকান গুলো, নামাজের যে আহকাম ও আরকান রয়েছে সেগুলো ভালোভাবে পালন করুন। যতটা দাঁড়ানোর সময় ততটা দাঁড়িয়ে থাকেন, যেভাবে রুকু করতে হয় সেভাবে রুকু করেন, যেভাবে সাজদা করতে হয় সেভাবে সাজদা করেন, টাইমলি করেন। তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে নামাজ হবে কি? তাড়াহুড়া করলে নামাজ হবে না। নামাজ আমাদের এমনি পড়াই হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ পড়ে মসজিদের এক কোনায় বসে আছেন। একজন সাহাবী আসলেন, এসে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বিশ্বনবীকে সালাম দিলেন। বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বললেন, ও সাহাবী, সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সাহাবী, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ পড়োনি, তুমি আবার নামাজ পড়ো। সাহাবী আবার গিয়ে আবার নামাজ শুরু করলেন। এরকম করে 3 বার সাহাবী নবীকে এসে সালাম দিচ্ছেন। নবী বারবার তাকে ঘুরিয়ে দিচ্ছেন, যাও তুমি নামাজই পড়োনি, তুমি নামাজ পড়ে আসো। এরকম 3 বারের বেলায় 4 বারের বেলায় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবী বলছেন, হুজুর এর চাইতে আমি আর ভালো করে নামাজ পড়তে জানি না, আপনি আমাকে শিখিয়ে দেন। সেই সাহাবী কি করছিলেন? রুকু সাজদা ভালোভাবে করছিলেন না, তাড়াহুড়া করছিলেন। এই জন্য বিশ্বনবী তাকে বলছেন, যাও তুমি নামাজই পড়বে। এখানে একটা খেয়াল করার কথা রয়েছে, আল্লাহ নবী এখানে কিন্তু ওকে এভাবে বলেননি যে তোমার নামাজ মোটামুটি হয়েছে, ভালোভাবে হয়নি, এরকম বলেননি। বলেছেন কি যে তুমি নামাজই পড়োনি, যাও আবার নামাজ পড়ে আসো। এরকম ভাবে যদি আমরা নামাজ পড়ি, যে মুরগিতে যখন খায় যেরকম ঠোক মারে বারবার, এরকম ভাবে যদি আমরা রুকু সাজদা তাড়াতাড়ি করে করি, এভাবে আমাদের নামাজ হবে? নামাজ হবে না। আপনি ধীর সুস্থ ভাবে, ধীর স্থির ভাবে নামাজ পড়ুন, নামাজ হবে না। 2 নাম্বার টিপস। 3 নাম্বার টিপস, এবার আপনি যা পড়বেন নামাজের মধ্যে সবকিছু বুঝে বুঝে পড়েন। বুঝেন যে আমি নামাজের মধ্যে যেগুলো কথা বলছি, যে দোয়াগুলি পড়ছি, অর্থ কি? আমরা সারা জীবন সূরা ফাতিহা পড়লাম, 40 বছর ধরে নামাজ পড়ছি, 30 বছর ধরে নামাজ পড়ছি, সূরা ফাতিহা পড়তে গক্তে পড়ছি, কিন্তু এর মানে কি আমরা জানি না। এর অর্থ কত সুন্দর, এর অর্থ কি আমরা বুঝলাম না। রুকুতে আমরা যে দোয়া পড়ি সেই দোয়ার অর্থ কত সুন্দর, আমরা সেই দোয়ার অর্থ জানলাম না। সাজদায় গিয়ে কি পড়ি এর অর্থ জানলাম না। আমরা আত্তাহিয়াত পড়ি, কিন্তু এর অর্থ জানলাম না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাকে আপনাকে আমার নামাজ শুরু থেকে নিয়ে শেষ অবধি যতগুলো দোয়া সূরা রয়েছে সবগুলোর অর্থ জানেন, আর সবগুলো অর্থের দিকে যদি আপনি ধ্যান দিয়ে নামাজ পড়েন তাহলে আপনার নামাজ এদিক সেদিক মন যাবে না। যদি আপনি অর্থগুলো বুঝে নেন যে কত সুন্দর অর্থ, কি আমি বলতে যাচ্ছি আল্লাহকে, আমি তো দাঁড়িয়ে আছি কখন কার সামনে, আমি নামাজ পড়ছি মানে কার সামনে দাঁড়িয়ে আছি? আল্লাহর সামনে। আর আমি যা বলছি সব আল্লাহকে আমি ডাইরেক্টলি বলছি। এরকমটা যদি মনে হয় তাহলে আপনার নামাজ এদিক সেদিক মন যাওয়ার সম্ভাবনা আছে? কখনো নয়, আপনার নামাজ এদিক সেদিক মনটা যাবে না। 4 নাম্বার টিপস হচ্ছে আপনি জামাতে নামাজ পড়ুন। একাকী নামাজ পড়া থেকে জামাতে যদি আপনি নামাজ পড়েন তাহলে 25 অথবা 27 গুণ বেশি নাকি। জামাতে নামাজ পড়লে একা নামাজ পড়ার চাইতে বেশি একটা সম্ভাবনা রয়েছে, নামাজে এদিক সেদিক মন যাবে না। এই 4টা টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনার নামাজে মনোযোগায়ন হবে, এই নামাজে আপনার মনটা স্থির থাকবে, মনটা এদিক সেদিক যাবে না। আজকে ইনশাআল্লাহ আজ থেকে আমরা এই জিনিসগুলো করার চেষ্টা করব, তবে আমাদের নামাজটা হবে পরিপূর্ণ, আমাদের নামাজে কোনো ত্রুটি থাকবে না, আমাদের নামাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণীয়, আমাদের নামাজ হবে মুমিনের নামাজ। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে 1 নাম্বার মুমিনদের 7টি গুণাগুণের মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এরা নামাজে হবে বিনয়ী। প্রিয় শ্রোতা মণ্ডলী, কিন্তু আফসোসের বিষয় আজকে অনেক এখানে মানুষ রয়েছেন যারা 5 ওয়াক্তের নামাজের ধার ধরেন, জুমার নামাজ পড়ে, আবার কেউ ঈদের নামাজ পড়ে, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখুন, নামাজ না পড়া হচ্ছে জাহান্নামে যাওয়ার একটা কারণ। রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলে দিলেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা এবার জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, ও জাহান্নামী ভাইরা, তোমরা কেন জাহান্নামে এসেছো? তোমরা কি অপরাধ করেছিলা? তোমরা পৃথিবীতে কি করতে যে তোমরা জাহান্নামে এসেছো? ওই জাহান্নামীরা উত্তরে দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, এজন্য আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। আপনাকে ভাবনা দিয়ে গেলাম, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি কিসের মুসলমান? আপনি তো মুসলমান নন। কারণ যে ব্যক্তি জেনে বুঝে নামাজ ছেড়ে দিয়ে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, মুসলমান নয় সে। আপনি নামাজ পড়ি না আর নিজেকে মুসলমান দাবি করি, কিসের মুসলমান?
খবরদার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন আজকে এই মাহফিল থেকে আপনি তওবা করে উঠুন। হে আল্লাহ, বিগত দিন নামাজ ছেড়েছি, অনেক গুনাহ করেছি, সব গুনাহ তুমি ক্ষমা করে দাও। আজকে থেকে তওবা করছি, তোমার সাথে ওয়াদা করছি, আজকে থেকে নামাজ ধরে নেব। এরকম করা যাবে? অবশ্যই করুন, এটা আপনার লাভ হবে। আরে আপনাকে আমি আপনার জন্যই বলছি, আপনি নিজের দেহটাকে জাহান্নাম থেকে বাঁচান। আমার লাভ হবে না হবে এটা পরের কথা। আপনার নিজের লাভ করছে, আমি নিজের লাভের কথা বলছি। আপনার নিজের দেহটাকে আপনি জাহান্নাম থেকে বাঁচান। যে জাহান্নামের আযাব অতি কঠিন, খুবই কঠিন, খুবই ভয়ঙ্কর। সেই জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচার চেষ্টা করেন আপনার দেহটাকে। এক নাম্বার হলো যে মুমিনরা নামাজে হবে বিনয়ী, নামাজ যখন পড়বে তখন এরা ভীত হয়ে নামাজ পড়বে। 2 নম্বরে এবার রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন। মুমিনেরা ওয়াসার কথা ও কর্ম করবে না। মুমিনরা কোনো আলতু ফালতু কথা বলবে না, কোনো আলতু ফালতু কাজ করবে না, অপ্রয়োজনীয় কথা বলবে না, অপ্রয়োজনীয় কোনো কাজ করবে না। মুমিনরা যা করবে সব একমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য, রব্বুল আলামিনকে খুশি করার জন্য সবকিছু করবে। এইজন্য রব্বুল আলামিন বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র সেই বিশ্বজাহানের মালিকের জন্য। মুমিনরা যা করবে সব রব্বুল আলামিনের জন্য, কারোর জন্য, রব্বুল আলামিনকে খুশি করার জন্য। একটা ওয়াসার কথাও কাজ করবে না। মুমিনরা জানে যে যদি আমি এখন একটা ওয়াসার কথাবার্তা কথাও কাজ করি তাহলে সবগুলি আমার আপনার লিপিবদ্ধ হচ্ছে না, হয় না? এই যে মোবাইলে যেরকম রেকর্ড হচ্ছে, সেরকম আমি আপনি জীবনে কি করছি না করছি সব কিছু আমার আপনার জীবনে সব রেকর্ড হচ্ছে। একদিন কিয়ামতের দিন সব ফাঁস হয়ে যাবে। আপনি এটা ভাবিয়েন না যে যদি আমি প্রকাশ্যে করি তাহলে সেটাই কেবল ফারিস্তারা লিখবেন না। আপনি গোপনে করেন, আপনি প্রকাশ্যে করেন, রাতের অন্ধকারে করেন, সব রব্বুল আলামিনের ফারিস্তারা লিখে রাখবেন। এই জন্য রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আপনি মুখ থেকে একটি কথাও যদি বের করি সেটা আমাদের নিকটে থাকা ফারিস্তাগণ লিখতে আছে, লিখছেন। এটা ছেড়ে দেন না, সব কথা লিখছেন, সব কাজ লিখছেন। আপনি যা করেন, আমি যা করি, সব লিপিবদ্ধ হচ্ছে। এজন্য রব্বুল আলামিন আর অন্য জায়গায় বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের একজন আমার যুবক ভাই মারা গিয়েছে, 200 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ মনের উদ্দেশ্য পূরণ করে। আল্লাহ তার বাবা যদি কবরের মধ্যে কোনো অসুবিধায় পড়ে থাকে আল্লাহ তুমি অসুবিধা দূর করো, আমিন। আল্লাহ। তো বলছিলাম যে মুমিনরা জানে যে যা কিছু সে বলে, যা কিছু করে সব কিছু লিপিবদ্ধ হয়, ফারিস্তারা লেখার জন্য আমাদের জন্য রয়েছে। আমরা যা করি সব লিখে রাখেন, একদিন কিয়ামতের দিন সব কিছু প্রকাশ হয়ে যাবে। এই যে এখন আপনারা যেরকম আমাকে দেখছেন, আমার যখন কিয়ামতের দিন সকল মানুষের সামনে আমার আমলনামা খুলে দেওয়া হবে, সবাই দেখবে, নিজের নিজের আমলনামা তো দেখতে পাবে, পৃথিবীর সব মানুষ দেখবে যে লোকটা কেমন, আপনার পর্দা ফাঁস হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন وَأُوذِيَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا। যখন অপরাধীদের সামনে তাদের আমলনামা পেশ করা হবে, যে সে দুনিয়াতে কত অপকর্ম করেছে, কত কুকর্ম করেছে, কত খারাপ কথা বলেছে, কত খারাপ কাজ করেছে, সবগুলো লিপিবদ্ধ করা আছে। সেই আমলনামা যখন তাদের সামনে প্রকাশ করে দেওয়া হবে তখন তারা বলবে হায় আফসোস। তারা সেই আমলনামা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে আর বলবে ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এটা কেমন কিতাব, এটা কেমন আমলনামা, যে আমলনামায় সব কিছু লেখা আছে, ছোট বড় সব কিছু লিখে রেখেছে, কিচ্ছুই ছাড়েনি। এক কথা, আমি আপনি এই জীবনে, আমার জীবন 70 বছর, 60 বছর, 100 বছর, যেই যতদিনই বাঁচি না কেন, শুরু থেকে নিয়ে, জন্ম থেকে নিয়ে আমি সুরাত মাস্টার 600 টাকা, নতুল 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তাদের মনের উদ্দেশ্য পূরণ করল, আমিন। আল্লাহুম্মা আমিন। তো
বলছিলাম যে আমি আপনি যা করেছি সেই দিন কিয়ামতের দিন আমরা সব দেখতে পেয়ে যাবো। তখন অপরাধীরা বলবে, আরে এটা কেমন বই রে, এই বইটাতে সব কিছু লিখে রেখেছে, একটাও কথা ছাড়িনি। তো খবরদার, মুমিনরা কি করবে? মুমিনদের দ্বিতীয় নম্বর গুণ, যারা ওয়াসার কথাও কাজ করবে না, যা কিছু বলবে যা কিছু করবে সব কিছু ভেবে চিন্তে করবে, কারণ সে জানে যে সব কিছু লিপিবদ্ধ হচ্ছে, একদিন প্রকাশ পেয়ে যাবে। খবরদার, যে কোনো কথা বলেন মেপে কথা বলেন, যে কোনো কাজ করেন ভেবে বলে, ভেবে করেন এটা অন্যায় না অন্যায়। কারণ আমার আপনার একদিন আমলনামা প্রকাশ পাবেই। সেদিন কি করবেন? সেদিন কি করবেন বলেন? আমাদের যা করতে হবে, যা বলতে হবে সব আমরা মেপে মেপে বলবো। আজকে আমরা অনর্থক কথা আমাদের মধ্যে এত প্রচলন রয়েছে যে আমরা একটা আমাদের প্রত্যেক সমাজে একটা জিনিস পাই, চায়ের দোকান। যে চায়ের দোকানটা হচ্ছে একটা আমাদের দ্বিতীয় পার্লামেন্টে আলোচনা হয় না, স্পিকার থাকে, এমপি মহাশয়রা থাকে, বিভিন্ন সময় জিনিস নিয়ে আলোচনা করে। তো চায়ের দোকানটা হচ্ছে দ্বিতীয় পার্লামেন্ট, মানে স্পিকারের ভূমিকা পালন করে চাওয়ালা, আর শ্রোতারা যারা চা খায় যারা, এরা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। এরা শুধু আলোচনা করতেই থাকে। কিসের আলোচনা হয়? সেখানে অনর্থক কথা ছাড়া কিছু কথা, ভালো কথা হয়। সেখানে মানুষের গীবত, বড় নিন্দা, বড় চর্চা ছাড়া কিছু হয় না। আপনাদের দিকে হয়? কথা বলবেন। আপনাদের দিকে চায়ের দোকান আছে? আপনাদের দিকে এরকমটা হয়? আমাদের দিকে খুব হয়। আপনাদের দিকে হয়তো খুব ভালো, আপনারা খুব ভালো মানুষ। বেনামি 100 কোটি টাকা দান করেছে আল্লাহ, যে উদ্দেশ্যে দান করেছে মনে উদ্দেশ্য পূরণ করে আমি। আপনারা হয়তো ভালো মানুষ, আপনাদের দিকের মানুষ ভালো, কিন্তু আমাদের দিকে প্রত্যেকটা চায়ের দোকানে এরকমটা হয় যে বসে গিয়েছে, এক কাপ চা নিয়ে নিয়েছে, আর ওই এক কাপ চা আধা ঘন্টা ধরে খাচ্ছে, আর কার মেয়ে কেমন, কার বউ কেমন, কে কেমন, কে কেমন, বিভিন্ন ধরনের সমালোচনা সেই চায়ের দোকানে হয়। চায়ের দোকান হচ্ছে একটা গীবতের আড্ডা। তো খবরদার, কথা সব কথা মেপে বলে। যে আপনি যে মানুষটার গীবত, পরনিন্দা, পরচর্চা করছেন, আপনি ভাবেন আপনি কি করছেন, ওই লোকটার আরো ভালো করছেন। আমার যদি কেউ গীবত করে, আমি ওকে বারণ করি না যে করতে থাক তুই, কারণ তুই গীবত করছিস, তোর নেকিগুলো কিয়ামতের দিন আমি পাবো, আমারগুলো তুই নিবি। হাদিসের মধ্যে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা শোনো, তোমরা কি জানো এই পৃথিবীর মধ্যে সবচাইতে মুফলিস, সবচাইতে গরিব ব্যক্তি কে? সাহাবীরা উত্তর দিলেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আমরা সাধারণত গরিব মানুষ সেই মানুষটাকে বলবো যার অর্থ সম্পদ নাই। এরাই তো আমরা গরিব বলি, এদেরকে তো না, যাদের অর্থ সম্পদ নাই, যাদের কিছুই নাই, এরাই তো গরিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এরা গরিব নয়। তোমরা যে গরিবের সঙ্গ দিলে এটা নয়। কিয়ামতের দিন সবচাইতে গরিব ব্যক্তি হবে ওই ব্যক্তির হবে মুফলিস ব্যক্তি, যে চারিদিকে শুধু নেকির পাহাড় নিয়ে হাজির হবে। এদিকে তাকাবে শুধু নেকির পাহাড়, এদিকে তাকাবে চারিদিকে শুধু নেকির পাহাড় আর পাহাড়, মনে হচ্ছে সে জান্নাতে চলেই যাবে। এমন অবস্থায় যাদের উপরে সে অন্যায় করে রেখেছে, যাদের গীবত করে রেখেছে, আর কিছু আরো বড় নিন্দা, বড় চর্চা করে রেখেছে, সবাই হাজির হয়ে যাবে। আল্লাহ, এই দুনিয়াতে আমার এই বড় নিন্দা, বড় চর্চা, আমার গীবত করেছে, আমার উপরে অন্যায় করেছে, এরকম ভাবে সকল লোক হাজির হয়ে যাবে। তখন ফেরেশতাদের আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, তোমরা কি করো, এই লোকটার নেকিগুলো কেটে কেটে যত পরিমাণ সে অন্যায় করেছে, ওই যাদের উপরে অন্যায় করেছে তাদেরকে দিয়ে দাও। এরকম করতে 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 সব নেকির পাহাড় শেষ হয়ে যায়। এখনো পর্যন্ত তার নেকি শেষ হয়ে গেছে, কিন্তু এখনো হিসাব বাকি রয়েছে। এখনো লোকের উপরে সে অন্যায় করে রেখেছে, গীবত করে রেখেছে, এখনো অনেক লোক আছে। এবার ফেরেশতারা বলবেন, আল্লাহ, ওই লোকটার নেকি তো সব শেষ হয়ে গেছে, এখন কি করব বলেন? আল্লাহ বলবেন যে ঠিক আছে, যে মাজলুম ব্যক্তির গুনাহগুলিকে ওই সমপরিমাণ নিয়ে ওর উপরে চাপিয়ে দাও, অবশেষে সে জাহান্নামে যাবে। খবরদার, ভেবেচিন্তে কাজ করবেন, সব জিনিস ভেবেচিন্তে করবেন। আমার গীবত করছেন আপনি, মানে আমার উপকার করছেন, আপনার নিজের ক্ষতি করছেন। এই গীবত মাত্র একটা কিছুক্ষণের জন্য মনে শান্তি আছে, যে আপনি আমার বদনাম, আমার গীবত অন্য সামনে করে দিলেন, মনে ভাবছেন আমি মহৎ একটা কাজ করে দিলাম, আপনার মনে একটা খুশি খুশি ভাব আছে, কিন্তু এটা নয়, কখনো না, আপনি নিজের পক্ষান্তরে নিজের ক্ষতি করলেন। তো বলছিলাম, মুমিনদের 2 নম্বর গুণাগুণ হবে, এরা অনর্থক কথাও কাজ করবে না, অনর্থক কথা বলবে না, যত কথা বলবে সবগুলোকে মেপে মেপে বলবে। কারণ এরা জানে যে মানুষ যত কথা বলে তত বেশি ভুল হয়, আর যত বেশি ভুল তত বেশি গুনাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে ব্যক্তি নাজাত পেয়ে গেল। যে ব্যক্তি চুপ থাকবে সে পরিত্রাণ পেয়ে গেল। মানে যত চুপ থাকবেন আপনার জন্য ততই ভালো। আপনি মুখ খুললে আপনার মুখ ফসকে গিয়ে অনেক খারাপ কথা, অনেক আজে বাজে কথা বেরিয়ে যেতে পারে, এই জন্য চুপ থাকার চেষ্টা করেন। এরপরে অন্য জায়গায় একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, ও নবী, মান নাজাত, কিসে নাজাত পাবো, কিসে পরিত্রাণ পাবো? বিশ্বনবী সেই সাহাবীকে বললেন, আমসিক আলাইকা লিসানাক, ও সাহাবী, তুমি তোমার
জিহ্বাটাকে কন্ট্রোলে রাখো, তোমার জিহ্বাটাকে আয়ত্তে রাখো, তোমার জিহ্বাটা দিয়ে বেশি কথা বলো, মানুষের পরনিন্দা পরচর্চা করো না। এই জিহ্বাকে কন্ট্রোলে রাখতে পারলে তুমি নাজাত পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেক ক্ষেত্রে আমি আপনি কথা বললে যে কোনো কাজ করবো আমরা ভেবে করবো। 2 নম্বর হয়ে গেল। এবার 3 নম্বরে রব্বুল আলামিন মুমিনদের গুণাবলী বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। 3 নম্বর গুণাগুণ হচ্ছে মুমিনরা যারা হবে এরা তাদেরকে রব্বুল আলামিন যে ধন সম্পদ দিয়েছেন সেই ধন সম্পদ যদি যাকাতের নিসাব পর্যন্ত পৌঁছায় তাহলে তা থেকে যাকাত বের করে দেবে। যাকাত বের করবে। একটা মালের নিসাব রয়েছে, প্রত্যেক মালের টাকা পয়সা যা সোনা চাঁদি যা রয়েছে প্রত্যেকের একটা নিসাব রয়েছে, নিসাব পর্যন্ত পৌঁছালে যাকাত বের করতে হবে। তো মুমিনরা যাকাত বের করতে দ্বিধাবোধ করবে না, কারণ যাকাত আপনি দেবেন না কেন? আল্লাহ বলছেন ওইগুলা তুই যাকাত দিবি না কেন? যাকাত তুই মাল যে দিয়েছে ওগুলো কি তোর? ওগুলো তোর না। আল্লাহ বলছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যেগুলো দিয়েছি সে থেকে তুই দান কর, সেগুলো থেকে যাকাত বের কর। তুই দিবি না কেন? সেই ধন সম্পদ তো আমি দিয়েছি তোকে। প্রিয় শ্রোতা মণ্ডলী, যাকাতের এটা একটা নিয়ম, এটা ইসলাম চায় না যে কেউ পাঁচতলায় থাকবে আর কেউ গাছতলায়। ইসলাম চায় যে প্রত্যেক মানুষ যেন দুটা খেয়ে পরে বাঁচতে পারে, সে নিজের আহার নিজের রুজি রোজগার করতে পারে, এরকম ইসলাম চায়। আপনি পাঁচতলায় বসে আছেন, একজন গাছতলায় শুয়ে আছে, না খেয়ে, এটা হতে পারে না। এই জন্য যাকাতের ব্যবস্থা করা হচ্ছে। তো যাকাত বের করে দেবে মুমিনরা, কারণ এরা জানে রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেছেন যারা যাকাত দেবেন আর এদের কি অবস্থা, ওয়াল্লাযীনা ইয়াকুনিদুনা আয-যাহাবা ওয়ালা ফিদ্দাত ওয়াল্লাযীনা ইয়াকুনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি ওই সমস্ত মানুষদেরকে বলে দিন যারা সোনা চাঁদি থেকে যাকাত বের করে না, যারা টাকা পয়সা ধন সম্পদ থেকে যাকাত বের করে না, এদেরকে বলে দিন যে তোমাদের জন্য আযাবের সুসংবাদ রয়েছে। আচ্ছা বলুন, আযাব শাস্তির কোনোদিন সুসংবাদ হয়? সুসংবাদ হয় না, দুঃসংবাদ হয়। কিন্তু আল্লাহ এখানে বোঝাতে চাচ্ছেন আযাবটা হবে ভয়াবহ, আযাবটা হবে কঠিন। তার জন্য আল্লাহ এই কথা বললেন যে তাদেরকে আযাবের সুসংবাদ দিয়ে দাও। পরের আয়াতে রব্বুল আলামিন বলেন যারা নিজের ধন সম্পদ থেকে যাকাত বের করবে না, কিয়ামতের দিন রব্বুল আলামিন সেই ধন সম্পদগুলোকে কি করবেন? আগুন আগুন আকারে বানাবেন, বানিয়ে তার পিঠে, তার পার্শ্ব দেশে, তার বুকে যেখানে সেখানে ছেঁকা দিতে থাকবে আর বলবে যে মজা চাখো, পৃথিবীতে ধন সম্পদ জমা করে রেখেছো, এখন মজা চাখো, মজা ভোগ করো, কত মজা লাগছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, ধন সম্পদ জমা করা যাবে না এমনটা নয়। আপনি যে ধন সম্পদ জমা করছেন আপনাকে দেখতে হবে যে সেই ধন সম্পদের আপনি যাকাত বের করেছেন কিনা। যদি যাকাত না বের করে থাকেন তাহলে সেটাই হবে কানজ। কানজ থাকলে আপনার কিয়ামতের দিন উপায় না হয়, আপনাকে শাস্তি ভোগ করতে হবে। এরপরে বিশ্বনবী বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসকিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান। বিশ্বনবী বলেন যে সমস্ত ব্যক্তিকে রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন তারপরেও সে ধন সম্পদের মধ্য থেকে যাকাত বের করে না, সে ধন সম্পদ নিসাব পর্যন্ত পৌঁছে গিয়েছে, যাকাত বের হওয়ার পর্যন্ত পৌঁছে গিয়েছে, তবে তার ভিতর থেকে যাকাত বের করে না, বিশ্বনবী বলেন কিয়ামতের দিন ওই ধন সম্পদগুলিকে টেকো সাপ বানানো হবে। টেকো সাপ খুবই বিষাক্ত, যার মাথায় চুল থাকবে, দুটা দাগ থাকবে মাথাতে, এরকম টেকো সাপ বানানো হবে, বানিয়ে ওই ব্যক্তির গলায় পেঁচিয়ে দেওয়া হবে। আর ওই বিষাক্ত সাপ তাকে দংশন করতে থাকবে, তার গালে, তার কপালে, যেখানে সেখানে দংশন করতে থাকবে আর বলবে আনা মালুকানা কানজু, আমি হচ্ছে তোমার সেই মাল যেটা তুমি পৃথিবীতে জমা করে রেখেছো। জমা করেন খুব, যাকাত বের করিয়েন না, সবগুলিকে নিজের পকেটে ভরে রাখেন। আর কিয়ামতের দিন এগুলো আপনার দুশমনে পরিণত হবে, এটা আপনি লিখে রাখেন। যদি আপনি যাকাত না বের করেন, আপনার নিসাব পর্যন্ত পৌঁছে গিয়েছে, আপনি যাকাত বের করলেন না, এটা আপনি জমা করে রেখেছেন, মানে আপনি কবরে জাহান্নামের আযাব আপনি ঘরে ঢুকিয়ে রেখেছেন। খবরদার যাকাত বের করেন। যাকাতের হিসাব তো সবাই শুনেছেন, জানেন। প্রত্যেক জুমার মসজিদে যখন ফসল পানি হয় তখন যাকাতের বিষয়ে আলোচনা করা হয় যে যাকাত কতটা হলে কতটা বের করতে হবে, টাকা কতটা হলে কতটা বের করতে হবে, এগুলো সব হিসাব জানেন। তো এই নিসাব পর্যন্ত পৌঁছে গেলে যাকাত বের করেন, কারণ যাকাত যদি আপনি বের না করেন এটা ইসলামের একটা ফরজ কাজ। এই ফরজ কাজকে অস্বীকার করলে আপনি মুসলমান থাকতে পারেন না। যাকাত বের করে দিতে হবে। এরপরে 3 নাম্বার হলো, 4 নাম্বার গুনাহগান রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। মুমিনরা নিজের লজ্জাস্থানে হেফাজত করবে,
নিজের লজ্জাস্থানকে অন্যের কাছে বিলিয়ে দেবে না, নিজের স্ত্রীর কাছে, আর স্ত্রীরা নিজের স্বামীর কাছে ছাড়া অন্য কারোর কাছে নিজের লজ্জাস্থান বিলিয়ে দেবে না। এরা কি করবে? নিজের লজ্জাস্থানে হেফাজত করবে। এরা কোনো খারাপ সম্পর্কে জড়াবে না, এরা পরকীয়ায় জড়াবে না, এরা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, কারণ এরা হচ্ছে মুমিন। রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বহু জায়গায় নিজের লজ্জাস্থানে হেফাজত করতে বলেছেন যে খবরদার লজ্জাস্থান অন্য কাউকে বিলিয়ে দিও না, জিনার ধারেও যেও না, জেনার ধারের কাছেও যেও না, জেনা করা যাবে না। তো মুমিনরা কি করবে? নিজের লজ্জাস্থানে হেফাজত করবে, পরকীয়া জড়াবে না। আজকে সমাজে দেখা যায় যে অনেক নারী, অনেক পুরুষ স্ত্রী স্বামী থাকা সত্ত্বেও পরকীয়ায় জড়ায়, ঠিক না? পরকীয়া বেড়েছে না কমেছে? আস্তে আস্তে পরকীয়া বাড়তে আছে। যেখানে সেখানে দেখবেন মোবাইল খুললেই দেখা যায় যে কোলের সাথে গাছের সাথে দুইজনকে বাধা আছে। কি হয়েছে না? তো অমুক জনের সাথে কট খেয়েছে, অমুক জনের স্ত্রী অমুকের সাথে কট খেয়েছে, অমুক জনের স্বামী অমুক স্ত্রীর সাথে কট খেয়েছে। এরকম ভাবে বিভিন্ন ক্যাপশন দেখতে পাওয়া যায়। তো এই আস্তে আস্তে ব্যভিচার বেড়ে যাচ্ছে, বিশেষ করে পরকীয়া। এই জিনিসটা মারাত্মক একটা ব্যাধি ধারণ করেছে। এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আজকে যুবক যুবতীদের অবস্থা, এমন কোন যুবক, এমন কোন যুবতী পাওয়া যায় না যে সে খারাপ রিলেশনের সাথে সম্পর্কিত নয়। প্রত্যেক যুবক যুবতী ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাকে হেফাজত করেছেন সে ব্যতীত প্রত্যেক যুবক প্রত্যেক যুবতী হারাম রিলেশনশিপে জড়িত। খবরদার করা যাবে না। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক রাখা যাবে না। ইসলাম এটাকে কখনো সমর্থন করে, এটা হারাম। আর যুবক, তুমি তো ভালোবাসা করবা কার সাথে? তোমার স্ত্রীর সাথে। ও যুবতী, তুমি ভালোবাসবা তোমার স্বামীকে, তুমি অন্য পুরুষকে, অন্য ছেলেকে তুমি ভালোবাসতে যাবা কেন? এটা তোমার জন্য কখনো উচিত নয়, এটা হারাম, এটা করা যাবে না। আমাদের সমাজে দিন দিন জেনা বেড়ে যাচ্ছে, ব্যভিচার বেড়ে যাচ্ছে। যেখানে সেখানে স্কুল কলেজ পার্কে যেখানে যান সেখানে জোড়া জোড়া হয়ে বসে আছে, শুধু জেনারই চাষ হচ্ছে। চারিদিকে চেয়ে দেখুন শুধু জেনা আর জেনা। দিন দিন জেনা আম হয়ে যাচ্ছে রাস্তায়। এরকম এমন ভাবে জেনার হার বেড়েছে যে পশু পাখিকেও হার মানিয়ে যাবে এমন ভাবে যেখানে সেখানে যৌনাচার শুরু হয়েছে। এইগুলো আমাদের ইমানের কমজোরির কারণে। আর একটা জিনিস, এটা এটা হচ্ছে এই জন্য আমরা চক্ষুর হেফাজত করি না, নজরের হেফাজত করি না। কারণ প্রথমে কোনো জিনিস প্রথমে জেনা সংগঠিত হয় না একবারে। প্রথমে কথা হয় কিসে? চোখে চোখে, তারপরে মুখে কথা হয়, তারপরে আস্তে আস্তে কাছে যাওয়া, স্পর্শ, তারপরে জেনা সংগঠিত হয়। আমাদের প্রথমে নজরকে হেফাজত করতে হবে। এই জন্য রব্বুল আলামিন দুনিয়ার পুরুষদেরকে বলে দিলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন নিজের চক্ষুকে হেফাজত করে, নিজের চক্ষুকে নত রাখে, কোনো বেগানা নারীর দিকে না তাকায়, নিজের চক্ষুকে নত রাখবে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের আগে আল্লাহ চোখের কথা বললেন যে চক্ষু যেন নত রাখে, কোনো মেয়ের দিকে, কোনো বেগানা নারীর দিকে যেন খারাপ দৃষ্টিতে না তাকায়। আগে চক্ষুকে নত রাখতে হবে, কারোর দিকে খারাপ দৃষ্টিতে তাকানো যাবে না, কারণ এই চোখ থেকেই জানা শুরু হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে চোখের কথা বললেন যে খবরদার কোনো বেগানা নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকাইও না। এই ব্যাপারে বিশ্বনবী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আলী, লা তুতবিউন নাজরাতান নাজরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। ও আলী, খবরদার তোমার চক্ষু তোমার বেগানা নারীর দিকে পড়ে গিয়েছে, একবার পড়ে গিয়েছে, প্রথমবার পড়ে গিয়েছে, প্রথমবার তোমার জন্য মাপ, দ্বিতীয়বার তোমার চক্ষু যদি পড়ে যায় তাহলে তোমার জন্য হয়ে যাবে পাপ। প্রথমবার ক্ষমা, দ্বিতীয়বার গুনাহ। প্রথমবার নজর পড়ে গিয়েছে বেগানা নারীর দিকে, তৎক্ষণাৎ চক্ষু সরিয়ে নিতে হবে। দ্বিতীয়বার ইচ্ছা করে দেখতেই গেলে আপনার জন্য গুনাহ হয়ে যাবে। এমনটাই এক্ষেত্রে এমনটাও নয় যে প্রথমবারের কথা বলা হয়েছে তার জন্য আমি একটা মেয়েকে 5 মিনিট 10 মিনিট ধরে এক নজরে দেখেই যাচ্ছি, তো একবার তো ছাড় রয়েছে, এমনটা নয়। তৎক্ষণাৎ নজর পড়ে গিয়েছে, তৎক্ষণাৎ সরিয়ে নিতে হবে। নচেত আপনি যদি এভাবে খারাপ দৃষ্টিতে দেখতে থাকেন তাহলে আপনার জন্য গুনাহ হয়ে যাবে। চোখের হেফাজত করতে হবে। শুধু পুরুষদের বলেননি, রব্বুল আলামিন মহিলাদেরকেও বলেছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন। ও নবী, আপনি মুমিন নারীদেরকে বলে দিন যে তারাও যেন তাদের চক্ষুকে হেফাজত, চক্ষুকে নত রাখে, তারাও যেন কোনো পরপুরুষের দিকে না তাকায়। শুধু পুরুষরাই যে মহিলার দিকে তাকায় এমনটা নয়, নারীরাও পুরুষের দিকে তাকায়। এই জন্য রব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা পুরুষদের দিকে কুনজরে খারাপ দৃষ্টিতে তাকিও না। আর কি করো? তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একই আদেশ করলেন, হে পুরুষরা, তোমরা চক্ষুকে নত রাখো। মহিলাদেরকে বললেন তোমরাও চক্ষুকে নত রাখো। আমাদের জেনা আম হয়ে যাচ্ছে, জেনা বেড়ে যাচ্ছে, আমাদের চোখের হেফাজত নাই।
আমাদের চোখের হেফাজত নাই। এর জন্য আজকে আমাদের সমাজে জেনা বেড়ে যাচ্ছে। চক্ষুকে নত রাখুন, চোখের হেফাজত করুন, অবশ্যই এইগুলো জেনা থেকে আমরা বাঁচতে পারবো। প্রিয় শ্রোতা মণ্ডলী, মুমিনরা কোনো সময় পরকীয়ায় জড়াবে না, কোনো সময় খারাপ রিলেশনে জড়াবে না। মুমিনরা নিজের স্ত্রী ব্যতীত কারোর সাথে কোনো খারাপ কাজ করবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই গুনাহগুলি যেন আমাদের ভিতরে ধারণ করার তৌফিক দেন, আমরা বলি আমিন। 4 নম্বর হয়ে গেল। এবার 5 নম্বরে রব্বুল আলামিন বলছেন والذين هم لأمانتهم وعهدهم راؤون। 5 নম্বর এবং 6 নম্বর গুনাহ বলে রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন যে যারা মুমিন হবে এরা নিজের আমানত রক্ষা করবে এবং নিজের ওয়াদা রক্ষা করবে। তুই একটা আমানত, একটা ওয়াদা। আমানত কি? আমানত শুধু এটাই নয় যে আমি একটা এই মোবাইলটা আপনাকে দিলাম যে ভাই আপনি মোবাইলটা রাখেন, আমাকে কালকে ফিরিয়ে দেবেন, এটা আপনি আবার দিয়ে দিলেন, এমনটাই শুধু নয়। আমানত একটা ব্যাপক শব্দ, এমন ব্যাপক শব্দ যে প্রত্যেক মানুষ এখানে আমানত কারো সবার কাছে আছে। আমার এই দেশের প্রধানমন্ত্রীর কাছে তার ভারতবাসী আমানত, মুখ্যমন্ত্রীর কাছে তার রাজ্যবাসী আমানত। আপনি পরিবার, আপনি পরিবারের গার্জিয়ান, আপনি মালিক, আপনার কাছে আপনার পরিবার আমানত। যে কোনো হেড, যে কোনো দায়িত্বে, যে কোনো দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ববান ব্যক্তি প্রত্যেক সব তার আন্ডারে যা কিছু রয়েছে সব তার কাছে আমানত। এই প্রধান মেম্বার, প্রধান হচ্ছে মেম্বারের কাছে হচ্ছে তার ওয়ার্ডের যেটি বুথের যেটি ভোটার রয়েছে সে তার কাছে আমানত, আর তার কাছে যে মালগুলো আছে সেগুলো আমানত। ঠিক কিনা? সে আমানতের খেয়ানত করছে না, সব নিজে নিয়ে সব পেটে পুরে নিচ্ছে, এমনকি পায়খানাও খেয়ে নিচ্ছে গরিবের, সব খেয়ে শেষ। আমানতের খেয়ানত, এটা মুমিনদের এটা মুমিনদের গুনাহগুলি হতে পারে না। আমানতের মুমিনরা খেয়ানত করবে না, এরা আমানতের রক্ষা করবে। এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। রব্বুল আলামিন বলেন ও গোলাম, তোমরা যারা আমানত, যাদের তোমাদের কাছে যারা আমানত রয়েছে সে আমানত তার পরিবারের কাছে ফিরিয়ে দাও। আমানত যার কাছে রেখেছো, যার নিয়েছো, তার আমানত তাকে সঠিকভাবে ফিরিয়ে দাও। আমানতের খেয়ানত করা যাবে না, কারণ মুমিনরা প্রত্যেক ক্ষেত্রে আমানত রক্ষা করবে। সে বাড়ির গার্জিয়ান, তার কাছে রয়েছে তার পরিবার আমানত। এই আমানত পরিবার ভালো করে চালাবে, পরিবারকে সুশিক্ষা দেবে, পরিবারের কোন ছেলে কোন মেয়ে কোন অন্যায় করছে নাকি সব বিষয়ে দেখবে, কারণ কিয়ামতের দিন রব্বুল আলামিন এই পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞেস করবে। তার আমানত তার কাছে যেটা রয়েছে সে আমানত সম্পর্কে তাকে জিজ্ঞেস করাবে। এই ভেবে মুমিনরা প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক সেক্টরে কি করবে, নিজের আমানত যে তার কাছে রয়েছে সব আমানতগুলি ভালোভাবে পালন করার চেষ্টা করবে। কারণ মুমিনরা এটাও জানে যে আমানতের খেয়ানত করা হচ্ছে এটা একটা মুনাফিকের আলামত, কখনো মুমিনদের আলামত হতে পারে না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকদের আলামত 3টি, তার মধ্যে এটা একটা ওয়াজা উতুমিনা খানা, যখন তাদের কাছে আমানত রাখা হবে তখন আমানতের খেয়ানত করবে। এরপরে বলছেন ওয়াহদিহিম রাউন, এবং তাদের কাছে তারা কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে না, ওয়াদা যে কোনো অবস্থায় পালন করবে, ওয়াদা পূর্ণ করবেই। কিন্তু আজকে আমাদের ওয়াদাটা হয়ে গেছে একেবারে এমনি কথার মতো, যেখানে সেখানে ওয়াদা করে দিয়ে আবার ওয়াদা ভঙ্গ করে দেয়। কিন্তু মুমিনরা কোনো সময় ওয়াদা ভঙ্গ করবে না, কারণ ওয়াদা ভঙ্গ করাও হচ্ছে একটা মুনাফিকের আলামত। যে ওয়াদা করে ভঙ্গ করবে সে মুনাফিক, আর মুমিনরা কোনো সময় মুনাফিক হবে না। এজন্য আমানত রক্ষা করবে এবং ওয়াদাও রক্ষা করবে। কয় নাম্বার হলো? 6 নাম্বার হয়ে গেছে, 6 নাম্বার পর্যন্ত। 7 নম্বরে এবার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং 7 নম্বর হচ্ছে গুণাবলী মুমিনদের, যেটা নামাজের হেফাজত করবে। এরা নামাজ কামাই দিবে না, এরা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় থাকুক না করে এরা নামাজের হেফাজত করবে, নামাজ কোনো সময় ছেড়ে দেবে না, নামাজের কামাই দেবে না, নামাজ ছেড়ে দেবে না। যে কোনো অবস্থায় অসুস্থ থাকলেও এরা নামাজ ছাড়বে না। আচ্ছা বলুন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় তার জন্য কি নামাজ মাফ? কোনো সময় নামাজ মাফ নয়। আপনার এই দেহে শ্বাস চলা অবধি আপনার জন্য নামাজ মাফ নয়। আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না, আপনি বসে পড়েন, বসে না পড়লে আপনি শুয়ে পড়েন, শুয়ে শুয়ে ইশারায় আপনি নামাজ পড়েন, কিন্তু নামাজের জন্য কোনো ছাড় নেই। মুমিনরা কি করবে? নামাজের হেফাজত করবে। নামাজের কোনো সময় এরা নামাজ কামাই করবে না, নামাজকে টাইমলি যেভাবে যে ওয়াক্তে আছে সে ওয়াক্তে পড়বে। এরা নামাজের ব্যাপারে খুবই হবে দৃঢ়, এরা নামাজকে কোনো সময় ছেড়ে দেবে না, কারণ এরা জানে যে নামাজ হচ্ছে এমন একটা জিনিস যেটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, যেটা না পড়লে মানুষ মুসলমান থাকতে পারে না, যেটা না পড়লে মানুষকে জাহান্নামে যেতে হয়। এই জন্য মুমিনরা নামাজকে ছাড় দেবে, নামাজ ছেড়ে দেবে না, এরা নামাজের হেফাজত করবে। তো আমরা প্রত্যেককেই চেষ্টা করব যে আমরা এই 7টি যে গুণাবলী শুনলাম, এই 7টি গুণাবলী আমাদের ভিতরে ধারণ করার চেষ্টা করব। এখানে নারী পুরুষ যা রয়েছেন সবাই, সবার জন্য কিন্তু কোরআনের আয়াত।
আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যে 7টা গুণাবলী যেন আমরা ধারণ করে আমরা পরকালে যেতে পারি। যদি আমাদের এই 7টা গুণাবলী আমরা ধারণ করতে পারি, আল্লাহ বলছেন উলাইকুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউস, তাহলে এরাই হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। যেরকম পিতা মারা গেলে সন্তানরা যেরকম তার সম্পত্তির ওয়ারিস হয়ে যায়, সেরকম এই 7টা গুণাবলী যে ব্যক্তির ভেতরে থাকবে সে কিয়ামতের দিন রব্বুল আলামিনের জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। এরকম একটা এই আয়াতগুলির মহত্ব গুরুত্ব রয়েছে। আমরা শুনলাম, আল্লাহ আমরা প্রত্যেককে চেষ্টা করবো এই গুণগুলি আমাদের ভিতরে যেন আসে। শুধু শুনলেই নয়, শোনার নাম ঈমান নয়, জানার নাম ঈমান নয়, সেগুলো শুনে মানতে হবে। কারণ শুধু জানলেন আর মানলেন না, এটা কেমন করে হতে পারে? কারণ শয়তান অনেক জানে, শয়তানের সমান আমরা জানি না। শয়তান এত জানে যে শয়তানের সমান আমরা জানি না। তো সে শয়তান হলে কেন? জানে তারপরে কিন্তু মানে না, তার জন্য শয়তান। তো আমাদেরকে জানতে হবে, শুনতে হবে এবং সেগুলো কাজে বাস্তবায়ন করতে হবে। সেগুলো আমরা যদি কাজে বাস্তবায়ন না করি, তাহলে আমাদের শোনা বৃথা, আমাদের কোনো কাজ